রাজধানী ঢাকায় মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে আজ বুধবার সকাল 6টা পর্যন্ত 6 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে এটি এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি। রাজধানীর বিভিন্ন সড়কে সকালে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দেশের আবহাওয়া পরিস্থিতি আগামী 72 ঘন্টায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বর্ষণ হতে পারে আর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা, সে ব্যাপারে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। গতকাল সন্ধ্যার সময় একটা লঘুচাপ তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরে, এবং লঘুচাপটি আজকে সকাল 6টায় এটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে যে অবস্থা দেখা লঘুচাপটির সামনে থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা আজকের মধ্যেই এটা নিম্নচাপের রূপ নেবে। এবং এখন পর্যন্ত তার যে গতিপথ দেখা যায় সেটা ভারতের উড়িষ্যা অন্ধ্র উপকূল অতিক্রম করবে। এটার ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। এটার গভীর নিম্নচাপ পর্যন্তই থাকবে, যে ইন্টেন্সিটিটা সর্বোচ্চ গভীর নিম্নচাপ পর্যন্ত থাকবে, এবং এটা 3 তারিখ সকালের মধ্যে এটা ভারতের উড়িষ্যা অন্ধ্র উপকূল অতিক্রম করবে। সতর্ক সংকেত? হ্যাঁ, না, যেহেতু এখন একটা সুস্পষ্ট লঘুচাপ রয়েছে সাগরে, এর জন্য আমাদের সমুদ্র বন্দরগুলোতে না আজকে সকাল থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এছাড়া ভারী বর্ষণের আশঙ্কার জন্য কিন্তু আমাদের সারা দেশে কিন্তু একটা ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত জারি করেছে আজকে সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য। এই সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এই ভারী বর্ষণজনিত কারণে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।